এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমি চলে এসেছি কলকাতার স্প্ল্যানেটে। আজকে আমাদের জার্নি কলকাতা থেকে শিলিগুড়ি। তো চলো দেখে নেওয়া যাক। তো আমরা এখন মেট্রোর 7 নম্বর কাউন্টার থেকে বেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমাদের বাস হচ্ছে 7:30 আর কলকাতা থেকে শিলিগুড়ির জার্নির যে বাসের এক্সপ্রেস লাইনের যে বাসের যে ডিটেলসটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখিয়ে দেবো 7:30 আমাদের বাস ছাড়বে। তো চলো দেখা যাক। তো কলকাতা থেকে শিলিগুড়ির এই বাস বিভিন্ন রকম সময়ই ছাড়ে। 6:30 থেকে টাইমিং, 6:30তে, 7টাতে, 7:30টাতে পরপর কিন্তু ছাড়তেই থাকে, আধ ঘন্টা অন্তর অন্তর। বিভিন্ন রকম বাস রয়েছে এই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা আজকে যেই বাসটা বুক করেছিলাম সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনের। তো বাসের ইন্টেরিয়ারটা দেখে নাও, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। এবং পুরো বাসটা দুটো ভাগে ভাগ করা আছে। তো ওপরের দিকটা রয়েছে স্লিপার, নিচে রয়েছে সিটার। পুরো বাসটাই সেমি স্লিপার ভাবেই আর কি সেকশনটা ভাগ করা রয়েছে। বাসের ওপরের যে বিছানাগুলো রয়েছে ভীষণই সুন্দর, একটা সফট কমফর্ট রয়েছে বিছানাগুলোতে এবং সুন্দর কার্টানের ব্যবস্থা এবং রয়েছে একটা পিলো, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু দিয়ে সুন্দর কার্টানের দ্বারা সুসজ্জিত। রাত হলে কিন্তু এই সমস্ত কার্টান একদম যে যারভাবে পার্সোনালি কভার করে দিতে পারে। খুব সুন্দরভাবেই ব্যবস্থা করা রয়েছে এবং পেছনে রয়েছে একটা লাগেজ কাউন্টার। তো অবশ্যই এটা প্যাসেঞ্জার্সদের জন্য নয়, তো এটা হয়তো বাস ড্রাইভারদের জন্য বা যারা চালাচ্ছে তাদের জন্য বা কন্ডাক্টরের জন্য, হেল্পারদের জন্য। আর এরপরে আসি যে সিটারের ব্যবস্থাটা। এখানেও যে সিটগুলো রয়েছে সেটাও খুব সুন্দরভাবে এখানে স্লিপারের সেই ব্যবস্থাও রয়েছে। সেমি স্লিপার তো অবশ্যই, কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস। আমার আগের একটা ভিডিওতে দীঘা থেকে কলকাতা আসার একটা বাসের ভিডিও করেছিলাম, তো তোমরা পারলে সেটাও একবার চেক করে নিতে পারো। আর এটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি এক্সপ্রেস লাইনের বাসের পুরো ডিটেলসটা দিচ্ছি। এখানে রয়েছে একটা রিডিং লাইট এবং রয়েছে একটা এসি ভেন্ট। তো এখানে লাইটটা দেখতে পাচ্ছি যে কাজ করছে না, বাট লাইটের খুব একটা বেশি দরকার হয় না। এসি ভেন্টটা একদম ঠিকঠাক কাজ করছে এবং তোমরা তোমাদের প্রয়োজন মতন এসিটাকে কম বা বেশি করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবং নিচের দিকে ঠিকঠাক করে সেট করতে পারো। চলো এবার বাসটাকে দেখে নেওয়া যাক। বাসের যে আউটার যে সুন্দর যে বডিটা ভীষণ সুন্দর, দেখতেই একটা ক্লাসি লুক ক্রিয়েট করেছে বাসটার মধ্যে, আর ভীষণই সুন্দর। তো তোমরা একবার দেখে নাও। আমরা এই বাসের টিকিটটা করেছিলাম রেড বাস অ্যাপ থেকে এবং বাসের ভাড়া পড়েছিল আমাদের প্রায় 1700 টাকা মতন, কারণ যেহেতু আমরা পুজোর সময় গিয়েছিলাম সে কারণে। আর বাসের যে লাগেজ কাউন্টারটা দেখো, বিশাল, প্রচুর লাগেজ কিন্তু রাখার ব্যবস্থা রয়েছে। আমরা এখন বাসে উঠে গেছি। তো এটা হচ্ছে সেমি স্লিপার, আর ওপরটা তো তোমাদের দেখা যাবে স্লিপার কোচ। তো এটার মধ্যে কী কী ফ্যাসিলিটিগুলো রয়েছে সেটাই দেখি। এখানেও রয়েছে একটা লেগ রেস্টের জায়গা, পেপার রাখার জায়গা এবং রয়েছে একটা বটল হোল্ডার এবং আর্মরেস্ট তো রয়েইছে। আর এখানে দেখো ব্যাগটা শোল্ডারের যে পোর্শনটা সেটা রাখার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। কোনো রকম কোনো পরিশ্রমই হয়নি। বাসটা বেশ কিছুক্ষণ চলার পর আমরা বুঝতে পেরেছি যে কোনো রকম কিন্তু জার্কিংও নেই বাসে। আর এখানে আর্মরেস্ট রয়েছে আর সিটটা কিন্তু অনেকটা পুশ ব্যাক। এবং দেখো এখানে কিন্তু আমাদের একটা ব্রেকফাস্ট টিফিন টাইপ দিয়েছিল। এখানে জাস্ট বেক থেকে একটা ফুড প্যাকেট দিয়েছে। তো তার মধ্যে কি কি খাবার ছিল চলো দেখে নেওয়া যাক। এর মধ্যে রয়েছে একটা চানাচুর বা ঝালমুড়ি এরকম টাইপের কিছু ছিল এবং রয়েছে একটা কেক আর এবং একটা রয়েছে বিস্কিট। এই সমস্ত খাবার দাবার ছিল। তো আমি যেহেতু এগুলো কোনোটাই খাই না, তো সে কারণে আমি খাইও নি। তো দেখে নেওয়া যাক। এই বাসের কিন্তু নর্মাল টাইমের ফেয়ার থাকে প্রায় 1100-1200 এরকম, যেহেতু ডাইনামিক ফেয়ার বাসের আপ ডাউন করে। লাইট সব বন্ধ করে দিয়েছে, বেশ ভালো একটা কুলিং একটা ব্যাপার আছে, বেশ শান্ত শান্ত একটা ব্যাপার। তো এখন হচ্ছে বারাসাত ক্রস করে গেছে, অনেকক্ষণ আগে ক্রস করে গেছে, একদম এখনো পর্যন্ত বাস টাইমলি চলছে। তো রাত্রিবেলা কৃষ্ণনগরে এখানে হল্ট করা হয় রাতের ডিনারের জন্য। তো সেখানে এসে তোমরা কিন্তু অবশ্যই ডিনারটা করতেই পারো। তো আমরা কোনো ডিনার করছি না, আমরা খাবারটা ক্যারি করেছিলাম সেই কারণে। আর কৃষ্ণনগরে এখানে একটা মিষ্টি দোকান যেটা ভীষণ বিখ্যাত, চলো আমাদের সাথে দেখি।
তোমরা যদি কলকাতা থেকে শিলিগুড়ি বাসে জার্নি করো অবশ্যই এখানে হল্ট দেবে। কিছু খাবার খাও আর না খাও, পজিটিভলি এই দোকান থেকে কিন্তু মিষ্টিটা মাস্ট। এই দোকানের সরপুরিয়া এবং সর ভাজা এই দুটো যে কি অপূর্ব সুস্বাদু। বাজে 4:45, তো মোটামুটি ডালখোলা ঢুকে গেছে। তো এখানে মোটামুটি 10 মিনিটের জন্য দাঁড়ায়। তো 10 মিনিট এখানে টাইম দেয় মুখ ফ্রেশ করার জন্য, বা কেউ যদি ওয়াশরুম ইউজ করতে চায় সেই কারণে। তো মোটামুটি আশা করি বাসটা আপাতত ঠিকঠাক চলছে, টাইমলি হয়তো পৌঁছে যাবে। সব বাসগুলোই এখানে কিন্তু মানে ডালখোলাতে এসে দাঁড়ায়। বাইরে প্রচণ্ড ফগি একটা ওয়েদার, পেছনে আর একটা বাস ঢুকছে দেখো। চলো, এতটা পথ জার্নি করে কিন্তু আমাদের একটু ক্লান্ত লাগেনি, বেশ সুন্দর ঘুমোতে ঘুমোতে পৌঁছে গিয়েছিলাম একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো দেখো সূর্য উদয়ের সাথে সাথে আমরা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে গেলাম এবং খুব সুন্দরভাবেই পৌঁছেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো, আর যদি আমার পরিবারের তোমরা নতুন বন্ধু হও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়েছেও। মোটামুটি সমস্ত ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি। যদি কিছু আরও জানার থাকে কমেন্ট করো, অবশ্যই উত্তর